রেস্টুরেন্টে মাটন বিরিয়ানির সাথে চিকেন টিক্কা মশলা তো আমরা সবাই খেয়ে থাকি। আজ আমি যে প্রসেসে চিকেন টিক্কা মশলা বানাবো সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিয়েছে। এটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে 2 টেবিলস্পুন সর্ষের তেল আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে সর্ষের তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন জল ঝরানো টক দই, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা। আচ্ছা, এখানে যদি টক দইটা খুব টক হয় তাহলে আপনারা হাফ টিস্পুন চাট মশলা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা কসুরি মেথি, 1 টিস্পুন হালকা রোস্ট করা বেসন, স্বাদ মতো নুন, 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। এবার সব কিছুকে একটা হুইস্ক এর সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেনটাকে আমি মিক্সচারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চিকেনের পিসগুলো কিন্তু খুব বড় বড় নিইনি, ছোট ছোট করে নিয়েছি। চিকেনের পিসগুলো খুব ভালো করে এই মশলাটার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। এবার এই ম্যারিনেশনটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। যতক্ষণ চিকেনটা রেস্ট হচ্ছে ততক্ষণ একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা, 1 ইঞ্চি বড় সাইজের টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা। এবার সবকিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়ায় 1 টিস্পুন বাটার আর 2 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে 12 থেকে 15 মিনিট ভালো করে চিকেনের 2 পিঠটা ভেজে নেব। 12 থেকে 15 মিনিট পর চিকেনটা ভাজা হয়ে গেলে এটাকে একটা জায়গায় তুলে রাখবো। এবার যে কড়াইয়ে চিকেনটা ভেজেছি সেই কড়াইতেই 2 টেবিলস্পুন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার ফোড়নগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা আর টমেটো আদা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার সবকিছুকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর এর মধ্যে চিকেন ম্যারিনেশনের যে মশলাটা ছিল তার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সব কিছুকে এবার ভালো মতো মিশিয়ে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন কসুরি মেথির গুঁড়ো দিয়ে নেড়ে নিলেই রেডি গরম গরম ইয়াম্মি অ্যান্ড টেস্টি চিকেন টিক্কা মশলা। এই চিকেন টিক্কা মশলাটা বিরিয়ানি, পরোটা, নান যাই দিয়ে খান না কেন দারুণ লাগবে।